বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, প্রশ্ন উত্তর পর্ব 34-এর আজকে প্রশ্ন উত্তর দিচ্ছি আমি, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে পেজ এবং ইউটিউব আছে চ্যানেল, এবং ডিপিআরসির পেজ ইউটিউব চ্যানেল নিয়মিত আপনাদের বিভিন্ন রোগীদের কষ্টের প্রশ্নের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি, উত্তর দিচ্ছি এবং কি করতে হবে, চিকিৎসা কি বলে যাচ্ছি। তো আজকে 34-এর উত্তর দিচ্ছি। যারা প্রশ্ন করতে পারে নাই তারা 35, আমরা যখন প্রশ্ন উত্তর আহ্বান করব প্রশ্ন, তখন সেখানে কমেন্টে আপনারা লিখবেন। 34-এ প্রথম প্রশ্ন লিখেছেন জুয়েল খান। আমার ডায়াবেটিস বেশি ছিল, এখন পিঠের মাঝখানে ব্যথা হয়, বাম পাশে অনেক ব্যথা। ডায়াবেটিস রোগীদের ব্যথা হয়, যেটা অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি, বিভিন্ন পলিনিউরোপ্যাথি বা ইভেন কি চোখের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, লাংসের সমস্যা হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে। এগুলো লর্ডস অফ আপনার আমরা বলি কমপ্লিকেশন এরাইজ করে ডায়াবেটিস রোগীদের, যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে। বাট কন্ট্রোলে থাকলে সমস্যাগুলো কম হয়, কমে যায়, কন্ট্রোলে থাকে। তো পলিনিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি, হাত পা চাবানি কামড়ানি এই জাতীয় ব্যথা হবে, মাসেল পেইন হবে, রুগী অসাড় লাগবে, হ্যাঁ, চলাফেরা কষ্ট হবে, এরকম হবে। কিন্তু আপনি জুয়েল সাহেব যে প্রশ্ন বলেছেন যে আপনার পিঠের মাঝখানে একটি স্পেসিফিক জায়গায় ব্যথা, তো সেটা নট ডিউ টু ডায়াবেটিস। এই যে পিঠের মাঝখানে দেখেন এইসব জায়গায় ব্যথাগুলো, এই সকল ব্যথাগুলো সাধারণত মাসেল স্ট্রেন বা ইনজুরি বা মাসেল টাইট হয়ে গেলে, পশ্চারাল হোক, শোয়ার হোক, মানে বা ইনজুরি বা চলাফেরায় সাধারণত হয়ে থাকে। তো এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে আধুনিক রিহ্যাব। অনেকে থেরাপি করে, থেরাপি আসলে অনেক ক্ষেত্রে কার্যকর না, এটাকে রিহ্যাব, আধুনিক চিকিৎসা দিতে হবে ওখানে। এবং এটা একজন স্পেশালিস্টের মাধ্যমে, যাদের রিহ্যাবের উপরে ডিগ্রি আছে, পড়ালেখা আছে, বিশেষজ্ঞ, তাদেরকে দেখিয়ে এই ট্রিটমেন্টটা দিতে হবে। পাশাপাশি আপনি ঘরোয়া চিকিৎসা যেটা করতে পারেন, যে পিঠের ব্যথা হলে পিঠে ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, লাগাবেন 2 থেকে 3 বেলা, প্লাস পানি, গরম পানি দিয়ে সেঁক দিবেন, কুসুম গরম সেঁক দিবেন, সাঁতার কাটা, এবং সার্টেন ওই যে পয়েন্টটা আপনার পেইন, সেই পয়েন্টটাতে একটু চাপ দিয়ে ধরে একটু মুভ করা। ধরেন যে পয়েন্টে, যে পিঠে যেখানে পেইন, সেখানে চাপ দিবেন আঙ্গুল দিয়ে, কাউরে বলবেন, দিয়ে আপনি ডানে বা বামে মুভ করে একটু মানে রিলিজ যদি দেওয়া যায়, তাহলে পেইনগুলো সাধারণত চলে যায়। আপনি বিছনাটা কারেকশন করবেন, বসা কারেকশন করবেন, শোয়া কারেকশন করবেন, পর্যাপ্ত পানি খাবেন। পুরুষ সুস্থ মানুষের জন্য 2.5 থেকে 3-3.5 লিটার পানি পার ডে এসেনশিয়াল। পরের প্রশ্নে যাচ্ছি। সুমাইয়া তাবাসসুম দিনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম সুমাইয়া, আমার বয়স 27 ইয়ার্স, ওজন 56 কেজি, 6 মাস যাবৎ ব্যথা কোমর প্লাস পিঠে। ডাক্তার দেখিয়েছি, এক্সরে এমআরআই করেছি, রক্ত পরীক্ষা করেছি, ইউরিক অ্যাসিড 7.3, হ্যাঁ একটু বেশি, মহিলাদের জন্য এটা বেশি। ভিটামিন D2 and T1 একটু কম আছে, 2টা লেভেল আপনার। এক্সরে এমআরআই রিপোর্ট দেখে ডাক্তার সাহেব বলেছে কোনো সমস্যা নেই, ওষুধ দিয়েছে, খাচ্ছি, ব্যথা কমছে না। এখন আমি কি করব বা কি থেকে মুক্তি পাবো? ওকে, আপনার যেহেতু ইউরিক অ্যাসিডটা বেশি, তো ওই ইউরিক অ্যাসিড ব্যথা মানে পেইন থেকে শুধু যে কোমর ব্যথা হবে, নো, ইউরিক অ্যাসিড পেইন থেকে ওভারঅল পেইন হয় বডিতে, প্লাস পায়ের গোড়ালি, হাঁটু, এইসব জায়গায় পায়ের পাতা ফুলে যেতে পারে, সেটা হয়। তো ইউরিক অ্যাসিড জনিত সমস্যা আপনার কোমর ব্যথাটা হচ্ছে না, বোঝা যায়, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ওভারঅল পেইন হবে বডিতে, সেটা স্পেসিফিক কোমর ব্যথা হবে না, কোমর ব্যথা হবে, ওভারঅল পেইন হবে। তো এই দুইটার কারণে হচ্ছে না, তবে এই দুইটা আপনার কারেকশন দরকার। অবশ্যই ইউরিক অ্যাসিডের নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব ফেসবুকে, যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বা গাউটি আর্থ্রাইটিস বলি আমরা, কী করণীয়, আমার ইউটিউব ফেসবুকে গিয়ে লাগবেন গাউটি আর্থ্রাইটিস, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, বা এমডি শফিউল্লাহ প্রধান দিলেও আপনি পেয়ে যাবেন, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। ভিটামিন ডি লিখে আমার নাম লিখবেন, এমডি শফিউল্লাহ প্রধান, পেয়ে যাবেন। হ্যাঁ, সেখানে ডিটেলস দেওয়া আছে। তবে আপনার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, এমআরআই ফিল্মটা আমার, আই ওয়ান্ট টু চেক, আমাকে দেখতে হবে যে এমআরআইটাতে কী অবস্থা আছে। ডাক্তার বলেছে সমস্যা নাই, তাহলে উনি ওষুধ দিবে কেন? সেটা একটা আমার কোশ্চেন। সমস্যা অবশ্যই আছে, তবে যেহেতু কোমর ব্যথা হচ্ছে, কোমর ব্যথা নিয়ে আমার প্রতিটা ভিডিও আছে, রুগীদের ইন্টারভিউ আছে, তারা কিভাবে ভালো হলো সেগুলো শুনবেন। আমি বিভিন্ন এক্সারসাইজ, নিয়মকানুন বা আর্গোনমিক্স বা অনেক ভিডিও দেওয়া আছে, দেখবেন, লিখবেন কোমর ব্যথা মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, লটস অফ ডাটা আছে। আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট ধরিয়ে দেওয়া, এগুলা করবেন, নিয়মগুলো মেনে চলবেন, বসা, চলাফেরা, এগুলো মেনে চলতে হবে। মহিলাদের ক্ষেত্রেও 2 থেকে 2.5 লিটার, অন্তত 3 লিটার পানি, 2 থেকে 3 লিটার পানি পার ডে খেতে হবে। এবং আপনাদের কাজের ধরেন আপনি যেহেতু মহিলা মানুষ, মেয়ে মানুষ,
আপনাকে হয়তো সামনে ঝুঁকে কাজ করতে হয়, ছোট ছোট কাজ, কুটাকাটি বা ঘরের আমি জানি না আপনি কি করেন, বা এটা মহিলাদের কমন সমস্যা যে তারা সামনে ঝুঁকে কাজ করে, হাই হিল ব্যবহার করে। তো এগুলো একটু আপনাদেরকে ইউ শুড নো, এডুকেশনটা দরকার যে আপনি মেনে চলবেন, ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন। আশা করি এই সমস্যাটা চলে যাবে। না হলে আপনাকে একজন রিহ্যাব বিশেষজ্ঞ আমার মতো, যার রিহ্যাব ডিগ্রি আছে, পোস্ট গ্রাজুয়েশন, এই জাতীয় ডাক্তার দেখাতে পারেন। নাজমুল হাসান শিমুল এই আইডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার বয়স 24 বছর, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আমার ওজন 75 কেজি। সমস্যা হলো আমার ওজন ঠিক আছে, কিন্তু আছে নাকি, কতটুকু ওজন থাকলে পারফেক্ট হবে, ওজন কিভাবে কমাবো? গুড। 5 ফিট 6 ইঞ্চি, ওজন 75, একটু বেশি, অত বেশি না, বয়স অনুযায়ী একটু বেশি এবং এইজ অনুযায়ী উচ্চতা সব মিলে আপনার 70 বেটার। বাট 75 মানে ওভার ওয়েট না, ডোন্ট ওরি, ওভার ওয়েট না। বাট আপনি একটু খাবার মেনুটা একটু ডায়েট, কার্বোহাইড্রেট একটু কমিয়ে দেন, একটু সাঁতার কাটেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু ফাস্টিং করেন মাঝে মাঝে। আমার সামনে তো রোজা আসতেছে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে রোজা, আপনি সুন্নতি রোজাগুলো আপনি সোমবার বৃহস্পতিবার এটা রাখতে পারেন, মানে ইবাদতের উদ্দেশ্যে আপনার শারীরিক মানসিক আত্মিক সবই উপকৃত হবে। প্লাস এমনি ফাস্টিং করতে পারেন, তাহলে কিছুটা কমে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। আর প্রতিবার খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার দ্য টাইম অফ খেতে যখন বসবেন তখন অন্তত 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তাহলে খাবারের টেন্ডেন্সিটা কমে যাবে, ওজন কমে যাবে। পরশ পরশ ইসলাম এআইডি থেকে আপনি লিখছেন, আপনারা কি মায়োপ্যাথি ডিজঅর্ডার রোগের চিকিৎসা করেন? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা জেনেটিক্যাল ডিজিজ এবং খুবই রেয়ার ডিজিজ, বাট কমন, বাংলাদেশে প্রায় আমরা পাই, এবং এটা ট্রিটমেন্ট রিহ্যাব রিহ্যাব রিহ্যাব। তো আমাদের ভিডিওগুলো দেখবেন, লিখবেন মায়োপ্যাথি এমডি শফিউল্লাহ প্রধান আমার নাম, বা ডিপিআরসি লিখলে দেখবেন প্রচুর ভিডিও চলে আসছে রুগীদের আলহামদুলিল্লাহ। এটা ডিটেলস আলাদা ভিডিও দেওয়া আছে এই রোগ নিয়ে, একটু দেখে নেবেন। জসিমউদ্দিন আপনি লিখেছেন, স্যার আমার বয়স 40, ওজন 60 কেজি হবে, উচ্চতা 5 ফুট, আমার সমস্যা কোমরে ডিস্ক প্রলাপস হয়েছে, L5S1 ব্যথা কম বেশ সবসময় থাকে, ডাক্তার বলছে অপারেশন করতে, এখন অপারেশন ছাড়া ভালো হবে কি না বা ব্যবস্থা আছে কি না? আমার নাম জসিম, ফেনী জেলা থেকে আপনি লেখছেন, আগে নাম লিখতে ভুলে গেছি স্যার। আচ্ছা বুঝছি, সমস্যা নাই, নাম না লেখছেন, জসিম তো আপনার আইডি, ঠিক না, এটা বড় সমস্যা না। আচ্ছা যাক, L5S1টা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমার কাছে কোমরের প্রতিটা বোনস আছে, মানে কোমর মানে নাম্বার L1 2 3 4 5 S1। তো L5 এবং S1 এর মাঝখানে যে ডিস্কটা, এটা আপনার PLID হয়েছে, মানে ডিস্ক প্রলাপস হয়েছে, এরকম বেড়ে গেছে, বেড়ে গিয়ে স্পাইনাল কর্ডে চাপ দিয়ে আছে। হতে পারে দুই সাইডে, আমি তো এমআরআই দেখি না, আপনার কথা অনুযায়ী বলছি, ডান পাশ বা বাম পাশ হতে পারে, বা সেন্ট্রালি হতে পারে। এখন আসেন এটা নিয়ে চিকিৎসা কি, আমি হাজারবার লক্ষবার বহু হাজার হাজার ভিডিও আমার ইউটিউবে আছে রুগীদের, প্রত্যেকটা টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন হতে শুরু করে সব জায়গায়, সরকারি বেসরকারি পত্রিকা, এভরি পত্রিকায়, সব জায়গায় আমি লেখা দেখবেন PLID নিয়ে লিখেছি। এটা মোস্ট অফ দ্য রুগী যদি আমরা 1 মাস ডিপিআরসিতে রেখে আধুনিক রিহ্যাব করতে পারি, বিভিন্ন ব্যায়াম এবং বিভিন্ন কিছু ওষুধ লাগতে পারে, এটা আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে ডিপিআরসিতে ট্রিটমেন্ট করি। এই রিহ্যাব ট্রিটমেন্টটা করলে বেশিরভাগ রুগী এমনিতেই অপারেশন ছাড়া ভালো হয়ে যায়। বাট কিছু রুগীর অপারেশন প্রয়োজন হয়, যদি এই ট্রিটমেন্ট ফেল করে, মানে ট্রিটমেন্টের পরও ভালো হন না, তখন অপারেশন, বা ধরেন আপনার প্রস্রাব পায়খানা ধরে রাখতে কষ্ট হয়, বা পায়ের পাতা পড়ে গিয়েছে, প্যারালাইসিস, বা তীব্র পেইন, এমন পেইন যে আপনি সুইসাইড করতে চাচ্ছেন কোনোভাবে, বা এক্সট্রুডেড ডিস্ক, এত হাগ ডিস্ক বের হয়ে গেছে, একেবারে রক্তচাপ খেয়েছে, মানে কোনোভাবেই ব্যাক করবে না, মানে এই যে জিনিসগুলো, এগুলো বুঝতে হবে। এগুলা ধরেন আমরা শুধু গাইডলাইন দিতে পারি, যখন আমার সামনে আসবেন তখন আমি ডিটেলস বুঝিয়ে দিব, হাতে ধরে ধরে, দেখেন না ভিডিওগুলো আমি দিই রুগীদের। তো এই ডিস্কগুলো আপনার এটা হয়েছে, ওটা অনেকের L4-5 হয়, 4-5 ক্ষেত্রে যা 3-4, 2-3, 1-2 সব একই চিকিৎসা, একই কথা, একই। আবার সার্জারি যে লাগে না, সার্জারি পরে আবার আমার কাছে আসতে হয়, রিহ্যাব করতে হয়, অনেকের সার্জারি পরবর্তীতে পা প্যারালাইসিস থাকে, বোধ থাকে না, সেক্সুয়াল সমস্যা পুরুষদের বেশি কমনলি। তো এগুলো আবার আবার আমাদের কিন্তু রিহ্যাবের মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরে নিতে হয়, যেটা আমরা ডিপিআরসিতে করি আলহামদুলিল্লাহ, অনেক ভিডিও আছে।
মানে আমাদের রুগী কথা বলে। এখন তো আমি কথা বলতেছি, যেহেতু রুগী নাই, আমি আপনাদের বুঝাইতেছি। তো আলহামদুলিল্লাহ। তারপরে অ্যাড হয়েছে শাহিন সুলতানা কলি। আপনি লিখেছেন, স্যার আমার ঘাড় ও কোমরের ডিস্ক সমস্যা, থেরাপি দিচ্ছি, মেডিসিন খাইছি, এখন ব্যথা কিছু কম, কিন্তু আগের মতো কাজ চলাফেরা করতে কষ্ট হয়, কীভাবে হবে? ভাই আমি একটা বলি, কলি আপনাকে কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট করতে হবে। আপনাদের এই একটা সমস্যা, আপনারা দু একদিন ওষুধ খেলে একটু আরাম লাগে, আবার আগের মতো চলেন, আবার বিভিন্ন জায়গায় একটু হিট টিট দেন, একটু ডলাডলি টিপাটিপি করেন, একটু ভাল লাগে। হ্যাঁ, তো এটা তো মেসেজ পার্লার গেলে একটু টিপ দিলে ভাল লাগে, বা মহিলারা বিভিন্ন বিউটি পার্লার গিয়ে একটু করায়, মেসেজ করায়, ঠিক না? বা সোনা স্টিম বাদ বা বিভিন্ন মেসেজ আরও ইয়া আছে, যেখানে বিভিন্ন টিপাটিপি ডলাডলি, বা বাসায় দেখবেন বাচ্চারা একটু ডলাডলি করলে ভালো লাগে, এটি স্বাভাবিক। কিন্তু এটা তো ভাই ট্রিটমেন্ট না, এটা তো থেরাপি না। এটার থেরাপি বলেন, এটার এই থেরাপিও থেরাপি না, এর থেরাপি কোনো চিকিৎসা না। এগুলি করবেন, আপনাকে কমপ্লিট ট্রিটমেন্ট করতে হবে। অলরেডি ইউ হ্যাভ ডায়াগনোসড যে ঘাড় এবং কোমরের ডিস্ক প্রলাপস। তো এটা ট্রিটমেন্ট কি, আমি তো এর আগের রুগীরও বলে দিয়েছি, আপনার কথা সেম। এবং পাশাপাশি আপনাকে ইউ শুড অবে দ্য রুলস অফ ল অফ আর্গোনমিক্স, মানে কাজের ল, মানে ধরেন বসা চলা ফেরার কাজের ল মানতে হবে, পানি খেতে হবে, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, রোদে যেতে হবে, হ্যাঁ, মুভমেন্ট করতে হবে, শুয়ে বসে থাকা যাবে না, এগুলা মেনটেন করতে হবে, বিছানা উঁচু হলে কারেকশন করতে হবে। অনেক আমার ইউটিউবের ভিডিওগুলো আপনারা কষ্ট করে যদি দেখেন, তাহলে কেউ আমার প্রশ্নই করতো না, আমি প্রশ্নবিহীন থাকতাম। ওগুলো একটু দেখবেন। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, আগের ভিডিওগুলো দেখবেন। ঘাড় ব্যথা এমডি শফিউল্লাহ প্রধান, বা কোমর ব্যথা বা পিএলআইডি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান লিখে সার্চ দিলে আপনি হাজার হাজার রুগীর ভালো হওয়ার ইন্টারভিউ পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রশ্ন উত্তর পর আজকে যে 34, এটার অর্ধেকটা দিলাম। আমার ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা সবার প্রশ্ন নিতে পারেন, কমন প্রশ্নগুলো নিয়েছি। বাকি অর্ধেকটা পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপলোড করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।